জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেশটাকে যে নতুন করে গড়বার সুযোগ পেয়েছি, সেখানে সিনেমার জায়গাটাকে আমরা প্রপারলি কাজ করতে পেরেছি কিনা আমার অপর স্বীকারোক্তি হচ্ছে না, আমরা পাইনি। এই যে আমি এসে এখানে প্রস্তাবনা দেখলাম, এর আগে আমি প্রস্তাবনা পড়েছি, আমাকে বউ পাঠিয়েছিল, ফিল্মের সবাই প্রায় 200-250 মানুষ মিলে একটা প্রস্তাবনা তৈরি করেছিল। এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু বুঝে শুনে, একটু জাস্ট স্ট্র্যাটেজির মধ্যে ফেলে, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এখন সেটা করতে পারিনি। আমি সরকার থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি, এবং সে ব্যর্থতার দায় আমার কাঁধে আছে, যদি এটা আমার মন্ত্রণালয় না। আমরা সবাই জানি আমাদের সমস্যা কি এবং সমাধান কি, সবাই জানি। প্রত্যেকে জিজ্ঞেস করলে কি অল নো যে আমাদের সলিউশন কোথায়। সেই সলিউশনগুলো লিখে, ইউ গাইস ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, এবং আমরা গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত যে প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত, স্টার্টিং ফ্রম ই-টিকেটিং, বক্স অফিস, শেয়ার মানি, হল মডার্নাইজেশন করার জন্য হলকে টাকা দেওয়া, কতখানি ইন্টারেস্টে দিব না দিব, এই জিনিসগুলো কিন্তু ইটস এ ম্যাটার অফ 7 days ওয়ার্কশপ। এখান থেকে স্পেশাল টেকনিক্যালি সাউন্ড যারা এই জিনিসগুলো জানে, এই মানুষদেরকে নিয়ে 7 দিনের জন্য, মানে ইফ আই ওয়াজ গিভেন আ পাওয়ার, আমি 7 দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম সবাইকে নিয়ে, বলতাম লেটস গো টু ভালুকা রিসর্ট, লেটস স্টে হিয়ার ফর 7 days, ফর্মুলেট অল দ্য পলিসি, গভর্নমেন্টের আমলা রাখা হোক সেখানে, এবং 7 দিনের মাথায় উইল কাম আউট উইথ অল দোজ পলিসিস। বিকজ ইউ সি, বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা জানি আমাদের কি প্রয়োজন, এবং আপনারা সবাই যখন মিটিংয়ে বসছেন প্রত্যেকে কিন্তু এই প্রায় সিমিলার প্রস্তাবনা রয়েছে। এই কাজটা যেন বাধ্য করা হয় যে স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে, এখন তো সে পাস করবে না, সে শুধু কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই সমাধানগুলো আমাদের প্রয়োজন। তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, ওটিটি ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি উইল বেনিফিটেড। এইটা যদি করা যায় তাহলে একটা কাজ এগিয়ে থাকবে, সেটা হচ্ছে এই যে যখনই দেখেন আজ হোক কাল হোক, এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান আমব্রেলা। ইট ক্যানট বি লাইক দিস যে সিনেমাটা ইনফরমেশনে, এটা ওখানে, দ্যাটস নট দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। সো যখন যেই গভর্নমেন্টের আন্ডারে এটা ঘটুক, তাদের কাছে যেন আপনাদের কনসেপ্ট নোটটা থাকে, তারা যেন জানে দে হ্যাভ দ্য ব্লুপ্রিন্ট যে কি করলে আমাদের সিনেমা এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির এই সমস্যাগুলো সব দূর হয়ে যাবে। এইটা যদি করা যায় তাহলে আমি মনে করি যে it will be a great road map for এই যতগুলো আমরা রিফর্মের কথা বলছি এগুলো একদিনে হবে না। আমরা একদিনে কনসেপ্ট 7 দিনের কনসেপ্ট তৈরি করতে পারবো, বাট এগুলো বাস্তবায়ন করতে গভর্নমেন্টের ভিতরে বসে, আমি গভর্নমেন্টের গতি এখন যতটা বুঝতে পারি, I believe it will take at least 7 to 10 months যদি আমরা সবগুলো জিনিস বাস্তবায়ন করতে চাই। যতগুলো প্রস্তাব এখানে আছে আলোচনার পরে, যদি আমরা 10 মাসের টার্গেট করি, আচ্ছা টার্গেট 1 বছরই করলাম, যে ওকে এখন হবে না, 1 বছর লাগবে, বাট 1 বছরও করতে হলে we have to start from yesterday because we don't have any time. Let's start from yesterday যাতে পরবর্তীতে আমরা এই কাজগুলো সব ধাপে ধাপে করতে পারি। এবং এই ক্ষেত্রে আমি ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে বলবো, আপনাদের একটা অ্যাসোসিয়েশন আছে, সম্ভব শক্তির উপর পৃথিবীতে কেউ নাই। আপনারা ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড যতগুলো আছে, এই সবাইকে একসাথে নিয়ে you raise your voice এবং আপনারা বলেন যে এই 7-8 দিন বা 10 দিন একটা ওয়ার্কশপ করে আমরা যেন সবগুলো জিনিস পাস করি, তাহলে আশা করি সমাধান হবে। আদারওয়াইজ 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। it will be sad to say যে এখন পর্যন্ত বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছু হচ্ছে ব্যক্তির ক্ষুধায়। মানে আপনাদের মধ্যে কোনো একজন হয়তো যন্ত্রণায় কাটাচ্ছেন যে আমাকে ছবিটা বানাইতে হবে, আপনি যন্ত্রণা সহ্য করতে পারেন না বলে ফাইনালি ছবিটা বানায় বসেন। আমরা অনেকদিন এই ব্যক্তির উদ্যোগে চলেছিলাম। টাইম হ্যাজ কাম ফর দ্য গভর্নমেন্ট টু টেক এ কনসিডারেড প্ল্যান, এবং আপনাদের এইরকম প্ল্যান আছে, আরও এরকম 200-300 প্রস্তাবনা আমি নিজেই করেছি। সেগুলো নিয়ে আপনারা তথ্য মন্ত্রণালয়কে প্রেশার করেন, তন্ময় এবং এভরিওয়ান, ঘেরাও আস and make us and compel us to do it. I mean, এছাড়া আর কোনো রাস্তা নেই।